আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো ডক্টর ইউনূসের সফর সঙ্গী আমরা জানি জামাতে ইসলামের নায়েবে আমির আর কি, ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এবং উনি সুন্দর সুন্দর বক্তৃতা দিচ্ছেন, অনেক কাজ টাজ করতেছেন আমেরিকাতে, নিউ ইয়র্কে। তো উনি 27শে সেপ্টেম্বর 2025 যুগান্তর এরকম একটা খবর দিয়েছে যে মুসলিম বিশ্বের জাকাত বাংলাদেশে আনার উদ্যোগ নেবে জামাত। উনি এটাকে খুব সহজ সরল মনে বলেছেন, এবং উনি ভিতরে যদি আমরা একটু পড়ি যে উনি বলেন যে যুগান্তর নিউজের মধ্যে বলতেছে যে ক্ষমতায় গেলে মুসলিম বিশ্বের জাকাত বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জাকাতের অর্থনৈতিক ব্যাপার প্রসঙ্গে ডক্টর তাহের বলেন, অফিসিয়ালি জাকাত আদায় হলে 3 থেকে 4 বছরের মধ্যেই বাংলাদেশ থেকে দারিদ্র্য বিমোচন সম্ভব। শুধু বাংলাদেশ নয়, সমগ্র মুসলিম বিশ্বের যেসব দেশে বিপুল পরিমাণ জাকাত আদায় হয় তা বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হবে। এতে হাজার হাজার কোটি টাকার তহবিল তৈরি হবে। শনিবার 27শে সেপ্টেম্বর, শনিবারই এটা উনি বলেছেন। শনিবার 27শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের কোপা উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তাহের এইসব কথা বলেন। তো দেখেন, এইটা নিয়ে ট্রোল হচ্ছে আর কি সোশ্যাল মিডিয়াতে। এরকম একটা পোস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তাহের সাহেবকে ওই ঘটি বা ওই ভিক্ষার একটা থালা নিয়ে ফুটপাতে বসে আছেন উনি, এবং পাশে লেখা হচ্ছে যে জাকাতের জন্য রাস্তার ধারে বসে আছে পাশের বাড়ির তাহের কাকা। এইটা আসলে আম জনতার কনসেপ্ট। আপনারা যাই বলেন, আমরা জাকাত এবং ফিতরা এগুলি তো আসলে দুস্থদের বা গরিবদের মাঝে দেই। এটা আসলে একটু ভালো দেখায়নি আর কি। ওনারা কিভাবে বাংলাদেশকে ধনী বানাবেন বা সিঙ্গাপুর, আমেরিকার মতো, কানাডার মতো দেশ বানাবেন আর কি। শেখ হাসিনা এইসব বলে গেছিলো আর কি। আমরা চাই বাংলাদেশ গরিবী হালত থেকে বের হয়ে আসুক, সিঙ্গাপুর হোক, কানাডা হোক, আমেরিকা হোক। তো ওনারা তো আসলে প্রক্রিয়া বলতেছেন না, কিভাবে হবে এটা তো বলতেছেন না, এবং এটা না বলাতে হচ্ছে কি যে সাধারণ মানুষের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হচ্ছে এবং ট্রোল হচ্ছে আর কি। জাকাত ফিতরা, তাহলে কি বাংলাদেশ আবার ভিক্ষার থালা ঝুলি এগুলো নিয়ে বিভিন্ন দেশে দেশে ঘুরবে? এবং মুসলিম বিশ্বে আমরা জানি যে সিঙ্গাপুরের কথা বলেছিল ওই আগের প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনা। এবং এটা আমি যদি বের করে দেখাই আপনাদেরকে, 2020 সালে 8 ফেব্রুয়ারি প্রথম আলো এরকম একটা নিউজ দিয়েছিল যে বাংলাদেশের অর্থনীতি সিঙ্গাপুরের চেয়েও শক্তিশালী। তো ওখানে উনি বলেন যে বাংলাদেশের অর্থনীতি সিঙ্গাপুরের চেয়ে শক্তিশালী। ভাই, মানুষ এখনও দুবেলা ঠিকমতো খাওয়া পাচ্ছেন আর কি, এটা ফ্যাক্ট। এখন এর মধ্যে আবার আশিক চৌধুরী সাহেব আছেন, উনি বেজার বাংলাদেশের ওই ফরেন ইনভেস্টমেন্টের একটা অফিস আছে, তো ওখানকার উনি প্রধান আর কি। এবং উনি কিছুদিন আগে এরকম একটা কথা বলেছিলেন যে মহেশখালী মাতারবাড়ি 30 বছর পর সিঙ্গাপুর সাংহাই হবে। এটা আশিক চৌধুরীর কথা আর কি। তো আমরা কি ভিক্ষার থালা ঝুলি এগুলা নিয়ে জাকাত ফিতরা নিয়ে সিঙ্গাপুর হব, সাংহাই হব? এটা একেবারে খুব বাকওয়াস লাগছে। এবং দেখেন, মানুষ কিন্তু ক্ষুব্ধ, এবং আমরা ঘুরে ফিরে ওই পাকিস্তানের সাথে একটু তুলনা করতে চাই। পাকিস্তানের তো আসলে ওই অর্থ ওই রকম কিছু নাই। আমি যদি একটু এআই জেনারেটেড একটা রেফারেন্স থেকে আমি আপনাদেরকে একটু বলি যে আমি জানতে চেয়েছিলাম যে বাংলাদেশ এবং পাকিস্তানের অর্থনীতির একটা তুলনা আর কি। তো ওখানে এআই যেটা বলতেছে আর কি, বাংলাদেশের তুলনায় পাকিস্তানের অর্থনীতিতে এখন অনেক পিছিয়ে আছে। পাকিস্তানের অর্থনীতি বাংলাদেশের তুলনায় অনেক পিছিয়ে আছে, যেখানে বাংলাদেশের জিডিপি পাকিস্তানের চেয়ে বড়, রপ্তানি আয় বেশি, রিজার্ভ বেশি, এবং মূল্যস্ফীতি অনেক কম। বিশ্লেষকদের মতে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা এগুলো আছে। তো এখন ভিতরে যদি আমি যাই, অর্থনৈতিক সূচকের তুলনা, তো জিডিপির আকার বাংলাদেশের অর্থনীতি পাকিস্তানের চেয়ে বড়। এটা আমরা সবাই জানি। এইগুলি কেন বলতেছি যে পাকিস্তানও কিন্তু এই লোটা ঝোলা থালা এগুলা নিয়ে বিভিন্ন জায়গায় একবার IMF-এর কাছে যায়, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যায়, বিভিন্ন ওই সৌদি আরবের সাথে মুসলিম ন্যাটো বানাইছে, কি বানাইছে। তো এইগুলো তো আমরা জানি যে তাদের সাহায্য ছাড়া চলে না। ওই দেশটা একেবারে নবাবজাদার দেশ, কাজ কম, লোকজন
মানে কর্মবিমুখ আর কি। এবং আমার মনে হয় যে ওই খুব মানে রাজকীয়, সবাই রাজার হালে থাকতে চায় এবং ওই সরকার মানে দান খয়রাত এগুলি আনে এবং এভাবেই তাদের ইকোনমি চলে। মানে তারা করছে যেটা, সেটা হচ্ছে সামরিক বাহিনীকে একেবারে পারমাণবিক অস্ত্র দিয়ে একেবারে শক্তিশালী করছে এবং খালি কথায় কথায় যুদ্ধ, কথায় কথায় যুদ্ধ। এবং ওই দেশের মানুষরা কিন্তু বাংলাদেশের চাইতে আসলে ইনফ্যাক্ট গরিব। তো দেখেন মানে হ্যাঁ, কথা আছে যে এগুলা আমি কিভাবে বলতেছি, মানে ওই দেশে তো হ্যাঁ, ওই দেশের তো মানে ইসলামাবাদ, তারপরে রাওয়ালপিন্ডি, তারপরে লাহোর, এগুলি তো আসলে 47 সালের পর থেকেই অনেকে বলেন যে বাংলাদেশের আসলে ইকোনমি মানে দুর্বল করা হয়েছে, বাংলাদেশের এক্সপোর্টের টাকাগুলি ওখানে ব্যয় করা হয়েছে। তো এখানে মানে ডেফিনেটলি মানে তারা ভিক্ষার থালা নিয়ে ঝোলা নিয়ে ঘুরে বেড়ায়, এটা সোজা সাপটা কথা। তো দেখেন জিডিপির আকার বাংলাদেশের অর্থনীতি পাকিস্তানের চেয়ে অনেক বড়। মাথাপিছু জিডিপি মানে যেটা পার ক্যাপিটা ইনকাম, বাংলাদেশ এখন পাকিস্তানের চেয়ে মাথাপিছু জিডিপিতে এগিয়ে, মানে অলমোস্ট ডাবল আর কি। রপ্তানি আয়, বাংলাদেশের রপ্তানি আয় পাকিস্তানের চেয়ে 60% বেশি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বাংলাদেশের রিজার্ভ পাকিস্তানের চেয়ে প্রায় 4 গুণ বেশি। মূল্যস্ফীতি, পাকিস্তানের মূল্যস্ফীতি 29% বেশি হলেও বাংলাদেশের তা 9.5% কাছাকাছি। তো দেখেন এগুলি হচ্ছে যে খুব সোজা সাপটা কথা। এবং পাকিস্তানের যেই অবস্থা, বাংলাদেশের অবস্থা এরকম হবে। এবং আদি মানে ডিফেন্স কথা বলে, ডিফেন্স টক বাই আদি, বা তার চ্যানেল আছে, আপনারা ইউটিউবে গেলেই দেখবেন। এবং সে অনেক বুলি করে, ডিফেন্স ডিটেকটিভ, মানে বাংলাদেশ ইজ নাও অফিসিয়ালি কাংলাদেশ। মানে কিছুদিন আগেও সে এরকম একটা কি বলে ভিডিও বানিয়েছে যে বাংলাদেশ ইজ নাও কাংলাদেশ। তো এইটা তো তারা খুব খুশি হবে। মানে আপনারা লোটা কম্বল এগুলো নিয়ে ঘোরাঘুরি করবেন, দুয়ারে দুয়ারে যাবেন, মুসলিম বিশ্বের কাছে হাত পাতবেন এবং সেই সব জাকাত ফিতরার টাকা নিয়ে এসে বাংলাদেশকে আমেরিকা, কানাডা বানাবেন, সিঙ্গাপুর বানাবেন। আমি আদির যেই মানে ভিডিওটা, বাংলাদেশ ইজ নাও অফিসিয়ালি বাংলাদেশ, এটা 5 দিন আগে ডিফেন্স ডিটেকটিভ তার একটা চ্যানেল আছে, সেখানে ছাড়ছে আর কি। তো তারা তো এগুলি মানে বাংলাদেশ যত মানে দুর্বল থাকবে অর্থনৈতিকভাবে এবং তারা তত খুশি হবে। তারা যত শুনবে যে IMF-এর কাছে গেছি, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে গেছি, মানে চীনের কাছে গেছি, আমেরিকার কাছে গেছি সাহায্যের জন্য, তো তারা এইসব কথা বলবে আর কি। তো এইগুলা আসলে তাদেরই মন খুশি করার একটা ব্যাপার। মানে এই কথাতে আসলে বাংলাদেশের মানুষ খুশি হয় না তাই সাহেব। এবং দয়া করে আপনারা কি করবেন না করবেন, বাংলাদেশকে কিভাবে ধনী বানাবেন, এগুলি অন্তত ওই জাকাত ফিতরা থেকে না, এটা আপনারা মানে এই জায়গা থেকে আসলে আপনাদের এই চিন্তাধারা থেকে সরে আসা উচিত। মানে বাংলাদেশ মানুষ অনেক পরিশ্রমী মানুষ, মানে প্রচুর কষ্ট করে বাংলাদেশ একটা গার্মেন্টস সেক্টর মানে দাঁড় করিয়েছে, যেটা এখন বাংলাদেশ চীনকে চ্যালেঞ্জ করতেছে। এবং অনেকে বলতেছে যে খুব তাড়াতাড়ি আমরা মানে চীনের 1 নম্বর পজিশনকে সরিয়ে সেখানে বাংলাদেশ 1 নম্বরে পৌঁছে যাবে আর কি। এবং ভারতের এখানে ঈর্ষা, মানে অলরেডি আমেরিকা, ট্রাম্প মানে ভারতের উপরে যথেষ্ট মানে স্যাংশন বা ট্যারিফ এগুলি লাগিয়ে যাচ্ছে আর কি। তো আমরা আসলে ওই মানে ভিক্ষার থালা নিয়ে ঘুরতে রাজি না। এবং এই জনগণ যেরকম ট্রোল করতেছে, আমার মনে হয় যে আপনাদের এগুলা থেকেও একটু নিজেদেরকে মানে শিক্ষা নিয়ে মানে ঠিকঠাক কথা বলা উচিত। মানে জনগণকে আসলে খেপানো উচিত। অনেক সুযোগ আছে সামনে নির্বাচনে মানে জিতে আসার আর কি। তো আমার মনে হয় যে সঠিক চিন্তা করেন এবং জনগণকে খেপিয়েন না আর কি। তো বন্ধুরা, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।